সব ধরনের প্রস্তুতি যতভাবে সম্ভব শুরু করে মেডিসিনাল প্রসেস এবং আর্থিক অনুদান, রাজ্যকে আর্থিক অনুদান সামাল দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে যদি আপনি দেখেন নবান্ন অর্থাৎ রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে তদারকি করছেন এবং তিনি একাধিক যে ক্যাম্প সেই ক্যাম্পগুলোর সাথে সরাসরি নিজে যোগাযোগ রাখছেন। হেল্পলাইন নম্বর তৈরি করেছেন যদি কোনো মানুষ আটকে পড়ে হেল্পলাইন নম্বরের সাথে কানেক্ট করার জন্য। কিন্তু সবচেয়ে বড় সমস্যা বিষয় নেটওয়ার্ক কিন্তু এই মুহূর্তে মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেখানে রয়েছি একেবারে বাংলাদেশের খুব কাছে বকখালির সমুদ্র সৈকতের কাছাকাছি এবং সাগরদ্বীপের কাছাকাছি, যে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মূলত ল্যান্ডফল হওয়া সেইখানেই আমরা রয়েছি এবং ল্যান্ডফল 9:32 থেকে শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে 9:32 থেকে শুরু হয়েছে। আমরাও বলছিলাম যে একেবারে যে গরম হাওয়া ঢুকতে শুরু করেছে স্থলভাগের দিকে, ফলে ল্যান্ডফলের যে প্রসেস সেটা শুরু হয়ে গিয়েছে এবং 9:32 থেকে মোটামুটি 4 ঘন্টা এই প্রসেস কিন্তু চলবে। যদিও তারপরেও যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু 60 থেকে 70-এর কাছাকাছি থাকবে। আমরা এই মুহূর্তে হাওয়ার গতিবেগ খুব বেশি বুঝতে পারছি না, কারণ দুই পারে আমরা রীতিমতো দুই হোটেলের মাঝখানে আবদ্ধ হয়েছি। প্রশাসন আমাদের আবদ্ধ করে দিয়েছে, কারণ বাইরে ব্যাপক পরিমাণে কাজ করছে এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে প্রশাসন চাইছেন না কোনো রকম কোনো সংগঠনের প্রতিনিধি এবং বাইরে থাকে। প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু মনিটর করছে এখান থেকে এবং একটা কার্যত একটা দ্বীপাঞ্চলে পরিণত হয়েছে, যেহেতু যোগাযোগ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরাও কিন্তু যে সুন্দরবন লাগোয়া উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা যে সুন্দরবন লাগোয়া বাংলাদেশের যে অংশ যেখানে ল্যান্ডফলের প্রসেস একই সাথে চলছে, সেই এলাকার কি পরিস্থিতি সেটাও কিন্তু যোগাযোগ করে সেখানকার প্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা যেটা আমরা করছিলাম। বারবার করে বলছিলেন যে রায়মঙ্গলের বাঁধ ভেঙেছে, সেখানে গ্রামে জল ঢুকছে, মাতলার বাঁধ ভেঙেছে, এখানে দেখছিলাম এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে, পূর্ব মেদিনীপুরে তাজপুর সমুদ্র সৈকত থেকে একদম মন্দারমণি সেখানে একটা ব্যাপক পরিমাণে বাঁধ থেকে পানি ঢুকছে গ্রামের দিকে। এই যে খবরগুলো সেগুলো কিন্তু কিছুটা ত্রুটি বিচ্যুতি হচ্ছে এবং আগামীকাল সকাল হলে মূলত বোঝা যাবে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কোন পর্যায়ে গিয়ে দেখছে। কারণ এই মুহূর্তে মোবাইল নেটওয়ার্ক যে পরিমাণে বিধ্বস্ত হয়েছে, ইলেকট্রিক্যাল কানেকশন যেখানে যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে একটা তো সমস্যা কমিউনিকেশনের তৈরি হচ্ছে এবং এই সমস্যা সুন্দরবনের সেটা কিন্তু প্রতিবন্ধকতা সেটা কিন্তু আমরা একেবারে দেখতে পাচ্ছি। তাহলে শুরু হয়ে গিয়ে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেই ক্ষয়ক্ষতির আশঙ্কাটি কতটুকু বাস্তবায়ন আগামীকাল সকালের দিকে আমাদের সবাইকে তাকিয়ে থাকতে হবে। আদিক উপকূল অতিক্রম করছে রাত 9টার দিকে মূলত এই ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করে। তখন থেকেই প্রচণ্ড বেগে বাতাস বয়ে যাচ্ছে এই কুয়াকাটার সমুদ্র সৈকত এলাকাতে এবং একই সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয়, কুয়াকাটার সমুদ্র সৈকতে যেহেতু জোয়ার এখন রয়েছে, ফলে কয়েক ফুট উচ্চতায় সমুদ্রের ঢেউ এসে উপকূলে আছড়ে পড়ছে। একটি বিষয় গুরুত্বপূর্ণ যে যেসব এই সমুদ্র উপকূলের পাশে যেসব বেড়িবাঁধ আছে, অধিকাংশ বেড়িবাঁধ অর্থাৎ 22 কিলোমিটার বেড়িবাঁধে অরক্ষিত অবস্থাতে রয়েছে। ফলে যেসব মানুষ এই বেড়িবাঁধ এলাকাতে অবস্থান করছেন বা যাদের ঘরবাড়ি রয়েছে তাদের ঘরবাড়ি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এছাড়া এই উপকূলের আশেপাশে যেসব গাছপালা রয়েছে সেই সব গাছপালা অনেক গাছপালা উপড়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত অর্থাৎ এই রাত 9টার পর থেকে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ হতাহত হয়েছে সেই তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে সকালবেলায় একজন নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, যেটি সকালবেলায় যখন প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হয়েছিল একই সঙ্গে লোকালয়ে পানি ঢুকে গিয়েছে তখন একজন মারা গিয়েছে। তবে আজকে রাত 9টার পরে যে ঘূর্ণিঝড়ের মূল যে কেন্দ্র সেটি অতিক্রম করার পরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আতিক, আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বেগে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় রিমেল এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করছে। শুরু থেকে আবহাওয়া অফিসে প্রিন্স অনেক ধন্যবাদ, আপনি সাবধানে থাকবেন। সেখানে আমরা একটু দেখতে পাচ্ছি বরগুনা থেকে আমাদের আরেক সহকর্মী আবু জাফর সালে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সালে, একটু বরগুনায় কি ধরনের প্রভাব পড়েছে, সেখানে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা একটু বিস্তারিত জানতে চাই। আছি এটি হচ্ছে বরগুনার বিষখালী নদীর পাড়ে তলা নামক স্থান। এখানে কিন্তু আমরা দুপুরে যে আমরা দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু জোয়ারের পানিতে কিন্তু বাসাবাড়ি এবং যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো প্লাবিত হয়েছে। ভাটার সময় কিন্তু সেই পানিতে নেমে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার সেই জোয়ারের পানি কিন্তু উঠতে শুরু করেছে এবং প্লাবিত হচ্ছে। এখানে এই যে দোকানপাট এবং বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। আর যে বিষয়টি হচ্ছে যে আমি রেড ক্রিসেন্টের সাথে কথা বলেছি এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির যে বরগুনা সদর উপজেলার টিম লিডার তিনি যাকে
তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই মুহূর্তে 120 কিলোমিটার বেগে বইছে আর যেটি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আমরা সন্ধান পাইনি বা এরকম কোনো খোঁজখবর পাইনি। তবে যে ভয়াবহ যে জায়গাটি রয়েছে, যে বরগুনার বেশ কিছু বেড়িবাঁধ যে ঝুঁকিপূর্ণ